বন্ধুরা, এটিএন বাংলার বিশেষ আয়োজন হাসি আনন্দে ঈদ অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। হাসি আনন্দে ঈদ কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিব আমি ঐশ্বর্য, আমি কবিতা, আমি জেরিন, আমি লাবণ্য। হাসি আনন্দে ঈদ আয়োজনের শুরুতেই রয়েছে সমবেত সঙ্গীত। আমরা সবাই মিলে গাইব এলো 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 রে, আবার এলো ফিরে, ঈদুল আজহা এলো রে। গানটি লিখেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি ও সুর করেছেন শুভ্র সরকার। হাসি আনন্দে ঈদ আয়োজনে এবারের পরিবেশনা ফ্যাশন শো।
বন্ধুরা, এখন রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে মজার খেলা বেলুন ফাটানো। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটাতে হবে। মিউজিক শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের খেলা শুরু হবে। এভাবেই নির্ধারণ করা হবে বিজয়ী বন্ধুদের, আর সাথে রয়েছে ওদের মায়েরাও। হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, আর মাত্র 8 জন বাকি। দেখা যাক কে হয় আজকের বিজয়ী বন্ধু। বিজয়ী বন্ধুদের জন্য রয়েছে 5টি পুরস্কার। ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। আর মাত্র 2 জন বাকি। দেখা যাক কে হয় আজকের প্রথম বিজয়ী বন্ধু। চলো শুরু করা যাক। পৃথিবীতে এত রূপ, এত হাসি গান, করুণা সিন্ধু তিনি সবই তারি দান। পৃথিবীতে এত রূপ, এত হাসি গান, করুণা সিন্ধু তিনি সবই তারি দান। তারি প্রেমে বনে বনে ফুল ফোটে, পাখি গান গায়, গীত হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। এই খেলায় পেয়ে গেছি 5 জন বিজয়ী বন্ধুকে। 5 জন বিজয়ী বন্ধুর নামের সাথে পরিচিত হয়ে নেই। মুস্কান, অর্জন, মাহাথির, ইফতিহাজ, জেরিন। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চিত্রশিল্পী নাজমুন নাহার মুক্তা আন্টিকে। প্রথমেই পুরস্কার নিচ্ছে মুস্কান। এবারে পুরস্কার নিচ্ছে অর্জন। এবারে পুরস্কার নিচ্ছে মাহাথির। এবারে পুরস্কার নিচ্ছে ইফতিহাজ। এবারে পুরস্কার নিচ্ছে জেরিন। আন্টি, ছোট্ট করে আপনার অনুভূতির কথা বলেন। কাছে দূরে ছোট্ট ছোট্ট সোনামণিদের জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহা উপলক্ষে শিশু কিশোরদের জন্য এটিএন বাংলার বিশেষ আয়োজন
হাসি আনন্দে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হতে পেরে এবং তোমাদের সাথে আনন্দ ভাগ করে নিতে আমার খুব ভালো লাগছে। এটিএন বাংলাকে বিশেষভাবে ধন্যবাদ। ঈদুল আজহা মানে শুধু উৎসব নয়, সমৃদ্ধি, মনের আত্মশুদ্ধি বাড়ানো। তাই এসো আমরা সকলে মিলে আনন্দ ভাগ করে নিই। ঈদ মোবারক। বন্ধুরা, হাসি আনন্দে ঈদ আয়োজনে এখন রয়েছে একটি মজার বিষয়। জানতে ইচ্ছে করছে মজার বিষয়টি কি? লাবণ্য, তোমার মনে আছে মজার বিষয়টি কি? আমার তো মনে পড়ছে না। আমারও তো মনে পড়ছে না। কবিতা, তুমি বলো তো বিষয়টি কি? এবারের বিষয়টি আমারও ঠিক মনে পড়ছে না। এবারের বিষয়টি আমার কিন্তু ঠিকই মনে আছে। এবারের বিষয় নাটিকা কুরবানির খাসি। চলো দেখি তাহলে নাটিকা কুরবানির খাসি। তোদের খাসিটা না অনেক ছোট, আমাদের খাসিটা অনেক বড়। তাছাড়া আমার বাবা একটা বড় গরু কিনেছে। আমার বাবা তো গরিব মানুষ, তাই ছোট খাসি কিনেছে। যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী তো কুরবানি দিবে, তাই না? এটা নিয়ে সমালোচনা করা ঠিক নয়, বুঝেছো? হ্যাঁ ভাইয়া, বুঝেছি। কখনো কার মনে কষ্ট দিয়ে কথা বলবো না। এই বেটারা, এইবারকার কুরবানিতে কামাই রোজগার তো কিছুই করবার পারতেছি না। কয়টায় কামাইছস কোয়া দেখি? ওস্তাদ, এইবার খুব কড়াকড়ির ভিতর দিন যাইতাছে, কি করমু বুঝতাছি না। হ্যাঁ ওস্তাদ, জান্ডারে হাতে লইয়া এই কাম করন যাইব না। তুই কি করবি কোয়া দেখি? কিছুই করবার না পারলে না খেয়ে বরণ লাগবো, বুঝছস? ওস্তাদ, কয়টা পোলাপান কুরবানির খাচ্ছি লইয়া খেলতাছে, খাচ্ছিটারে লইয়া হি যা যা লই আয়, হাতের টিয়া পয়সা কিছুই নাই কা। ওস্তাদ, আমরা এইবার ঈদ করুম কি দিয়া? কথা বারাস না, আগে খাসিটারে লই আয়। ওস্তাদ, যাইতাছি। যাই ল যাই। তোরা এখানেই থাক, আমি একা যাই। তোমরা ছাগল রে কাঁড়াল পাতা খাওয়াইতেছো, এতে পেট ভরবে না। আমি পেট ভরাই খাওয়াই লইছি, তোমরা এই জায়গায় একটু খেলাধুলা করো, ঠিক আছে না? হ্যাঁ, তোমরা খেলাধুলা করো, আমি পেট ভরাই খাওয়াই লইছি। টেকারে তুই সময় মতো আইলি না, টেকা তুই দেখতে গোল করিস তুই গন্ডগোল, আমারে খাওয়াইছিস গোল, আমি তোরে ছাড়ুম না। টাকা তোরে শাস্তি দিব, তোরে খরচ করুম না। টেকারে তুই সময় মতো আইলি না। বড় খাচ্ছি, তোরা তো বাঘের বাচ্চা। এইবারে খাসিটারে জবাই দিয়া গোস্ত বেচা মেলা দিয়া পাওয়া যাইব। ওস্তাদ, এইটাই ভালো হইব। ওস্তাদ, ঠিকই কইতাছেন, গোস্তও খাইতে পামু, আবার টেহাও পামু। ওস্তাদ, পুলিশের লোক দিব। আমরা ডিবির লোক, একদম পালাবার চেষ্টা করবে না। অনেক দিন থেকে আমরা এই সংঘবদ্ধ দলটিকে ধরার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আজকে গোপন সূত্রে খবর পেয়ে একদম হাতে নাতে ধরে ফেলেছি। স্যার, ছাইড়া দেন স্যার, এবারে লাগান মাফ করে দেন স্যার। জিন্দিগি হতে এমন কার করুন না স্যার। কালকে ঈদ স্যার, বউ বাচ্চা না খেয়ে থাকবো স্যার, এইবারে লাগান ছেড়ে দেন স্যার। চুপ বেদব, তোর কঠিন শাস্তি হওয়া দরকার। তুই সহজ সরল মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছিস। চল, ওদের থানা নিয়ে চল। চল চল, যা বলা দরকার। হ্যাঁ সাইরে দেন স্যার, কালকা কুরবানি ঈদ। ময়নার বাপরে সাইরে দেন স্যার। যা বলার দরকার থানায় বল। ময়না হ্যাঁ বাপরে খুব ভালোবাসে স্যার, দয়া করুন স্যার। স্যার, আপনি আমার আব্বারে কই লয়ে যাইতেছেন? স্যার, আপনি আমার আব্বারে সাইরা দেন, আমি আমার আব্বারে অনেক ভালোবাসি। স্যার, আপনি আমার আব্বারে সাইরা দেন। যা বলার দরকার থানায় বলবে। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। হাসি আনন্দ ঈদ আয়োজনে এখন রয়েছে জাদু। জাদু দেখাবেন জননন্দিত জাদু শিল্পী ওমর শরীফ ভাইয়া। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, আমরা জানি ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ।
ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে এটিএন বাংলার হাসি আনন্দে ঈদ অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। তুমি দেখো আমার কাছে একটি সিল্ক আছে, এই সিল্কটি তুমি হাতে রাখো। বন্ধুরা দেখো আমার কাছে একটি খালি বক্স আছে, পুরোটাই ফাঁকা আছে। আর আমার কাছে একটি কাঠের টুকরো আছে, এই পাশে নীল রং করা আছে, উপর দিকে একটু খয়েরি রং করা, তাই তো বন্ধুরা? আচ্ছা, এই পাশে দুটি রোলেক্স আছে, রোলেক্স হচ্ছে কাগজের ফুল। আচ্ছা, নিচে একটি র্যাবিটের ছবি দেওয়া আছে, তাই না? র্যাবিট হচ্ছে শান্তির প্রতীক। আমি এই ছবিগুলো এই বক্সের ভিতরে রেখে দিলাম। সুপ্তি আমাকে রুমালটি দাও। আমি এবার রুমাল দিয়ে ছবিগুলোকে ঢেকে দিচ্ছি। আমার কাছে একটি শোড আছে, শোড দিয়ে একটি ম্যাজিক পাওয়ার দিচ্ছি। আমার কাছে কিসের ছবি ছিল মনে আছে বন্ধু? ওয়াও, আবার একটু ম্যাজিক পাওয়ার। ওয়াও, আবার একটু ম্যাজিক পাওয়ার। বন্ধুরা আমাদের কাছে আরেকটি ছবি ছিল মনে আছে, সেটা কিসের ছবি? এই যে একটু ম্যাজিক দিতে হবে। বন্ধুরা দেখো সত্যি আমার কাছে একটি সিল্ক আছে, আমার কাছে একটি খালি কাচের বয়ম আছে, তাই তো? আচ্ছা, বয়মটিকে আমি এখানে রেখে দিলাম। আমার কাছে একটি নীল বক্স আছে, তাই না? আচ্ছা, বক্সের ভিতরে একটি বল আছে। এই বলটিকে কখনো আমি এই বক্সটির উপরে রাখি, কখনো বক্সটির ভিতরে রাখি, কখনো এই বয়মটির ভিতরে রাখি, আবার কখনো লুকিয়ে আমি এই বলটিকে এই কোটার মধ্যে রেখে দিই, ঠিক এমনিভাবে। তোমরা ভালো করে খেয়াল করবে যে আমি বলটি কোথায় রাখি। যদি তোমরা মনে রাখতে পারো বলটি কোথায় আছে, তাহলে চমৎকার একটি ম্যাজিক হবে। আচ্ছা, আমি এই সিল্কটি দিয়ে বলটিকে ঢেকে দিলাম। বন্ধুরা এখন তোমরা কি বলতে পারবে বলটি কোথায় আছে? আচ্ছা, তোমরা ভাবছো এই বয়মটির ভিতরে রেখেছি? না, বয়মটি পুরোটাই ফাঁকা। তাহলে কি এই বক্সের ভিতরে একটু ম্যাজিক দিলে দেখা যাবে এই বক্সের ভিতরে নেই। তোমাদের সন্দেহ হচ্ছে বলটি আছে এই লাল কৌটার মধ্যে, তাই তো? বাতাস থেকে একটু ম্যাজিক নিতে হবে। রেডি, 1 2 3 গো। বাও, দেখো বলটি একটি সাদা মুরগির বাচ্চা হয়ে গেছে। বন্ধুরা তোমরা ভাবছো বলটিকে আমি লুকিয়ে এই কোটের মধ্যে রেখে দিয়েছি। না, আসলে এই কোটাটি পুরোটাই ফাঁকা। দেখেছো ফাঁকা না? পুরোটাই ফাঁকা। আসলে তোমাদের চোখকে ফাঁকি দিয়ে আমি এই রুমালের মধ্যে বলটিকে লুকিয়ে ফেলেছি। বলটিকে এখানে রেখে দিলাম। আমি বাতাস থেকে একটু ম্যাজিক নিব। রেডি, 1 2 3 গো। ঈদের দিনের খুশির মতো প্রতিটি দিন তোমাদের জীবনে হাসি আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক। বন্ধুরা, হাসি আনন্দে ঈদ আয়োজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।